হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা টেন্স নিয়ে আলোচনা করব। টেন্স খুব সহজে আমরা কীভাবে মনে রাখতে পারি সে ব্যাপারে দেখা যাক। টেন্সকে আমরা তিনভাবে ভাগ করতে পারি, যেমন প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। এই প্রত্যেকটা কাল, এগুলো হচ্ছে কাল। এই প্রত্যেকটা কালকে আবার কয়ভাবে ভাগ করা হয়েছে? 4 ভাগে। যেমন ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। লিখি আমরা ইনডেফিনিট, DEFINIT, indefinite, then continuous, continuous, perfect, and number 4 perfect continuous. ওকে, তাহলে কি হলো? প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তদ্রূপ পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেন ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, এবার আসুন আমরা স্ট্রাকচার মুখস্থ করা ছাড়া কিভাবে টেন্সকে আমরা মনে রাখতে পারি সে ব্যাপারে আমরা দেখব। স্ট্রাকচার কীভাবে করতে পারি, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট, সকল ইনডেফিনিট আমরা আলাদা আলাদা করে ফেলি। ইনডেফিনিট যেমন প্রেজেন্ট লিখলাম। প্রেজেন্টে যেমন আমরা লিখতে পারি সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। ওকে, অবজেক্ট অথবা EXT এক্সটেনশন। একটা এক্সাম্পল দিই, যেমন আই প্লে ফুটবল লিখলাম। আসুন এবার পাস্টের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? সাবজেক্ট প্লাস V2 মানে হচ্ছে কি ভার্বের পাস্ট ফর্ম, দ্যাট মিন্স প্লের পাস্ট ফর্ম হবে কি প্লেড। ওকে, প্লাস অবজেক্ট অথবা EXT এক্সটেনশন। আই প্লের পাস্ট ফর্ম হচ্ছে কি প্লেড ফুটবল। ক্লিয়ার? দেন ফিউচার ইনডেফিনিটে কি হবে? সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস V1। এগুলোকে বলা হয় কি মডাল অক্সিলারি পরে কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তো সে কারণে আমরা লিখলাম V1, দ্যাট মিন্স ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট অথবা EXT। এক্সাম্পল হিসেবে আমরা লিখতে পারি আই উইল প্লে ফুটবল। ক্লিয়ার? আসুন আমরা কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব। কন্টিনিউয়াসকে কীভাবে আমরা মনে রাখতে পারি? কন্টিনিউয়াস কন্টিনিউয়াস। এখন কন্টিনিউয়াসে বসে কি বি ভার্ব বসে, বি ভার্ব, এবং কন্টিনিউয়াসের ধর্ম হচ্ছে কি ভার্বের সাথে কি হবে? ING। এটা অলওয়েজ মাথায় রাখতে হবে, কন্টিনিউয়াসের ধর্ম হচ্ছে ভার্বের সাথে কি হবে? ING, একটা কন্টিনিউটি মেনটেন করবে। তাহলে বি ভার্বগুলো আমাদের জানতে হবে। বি ভার্বগুলো কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং। ওকে, আমরা লিখতে পারি বি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং। ক্লিয়ার? এখন আসেন আমরা এটা করি সাবজেক্ট, এটা স্ট্রাকচার লিখছি। সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর লিখলাম। এটা হচ্ছে যে কন্টিনিউয়াস বি ভার্ব বসে, বি ভার্বগুলো লিখলাম। প্রেজেন্টের ক্ষেত্রে যেহেতু এটা আমরা প্রেজেন্টে করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে আমরা বসাবো কি ভার্বের সাথে ING, যেহেতু কন্টিনিউয়াসের ধর্ম হচ্ছে কি ভার্বের সাথে কি হবে? ING ফর্ম, দেন অবজেক্ট। এক্সাম্পল হিসেবে আমরা লিখতে পারি, যেহেতু আমরা আমাদের এক্সাম্পলটা দিলাম কি আই প্লে ফুটবল, তদ্রূপ আমরা লিখতে পারি আইয়ের সাথে কি বসবে? অ্যাম, প্লের সাথে কি হবে? প্লেয়িং ফুটবল। আই অ্যাম প্লেয়িং ফুটবল। এবার আসুন আমরা কি করি পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস প্রেজেন্টে যদি হয় অ্যাম, ইজ, আর, পাস্টের ক্ষেত্রে হবে কি ওয়াজ, ওয়ার। এগুলো আমরা পাস্টের ক্ষেত্রে লিখব। আর কন্টিনিউয়াসের ধর্ম হচ্ছে কি ভার্বের সাথে কি হবে? ING প্লাস অবজেক্ট। দেন এক্সাম্পল লিখি, I was
প্লের সাথে কি হবে, ভার্বের সাথে আইএনজি, প্লেইং ফুটবল। ক্লিয়ার? এরপর হচ্ছে কি ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, সাবজেক্ট লিখলাম শ্যাল, ফিউচার আমরা বসাবো কি শ্যাল উইল বসালাম। তারপরে ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল উইল, এরপরে কন্টিনিউয়াসের জন্য কি বসবে, বি ভার্ব বসবে। শ্যাল উইলের পরে আমরা বি বসালাম, মূল বিটা বসালাম। তারপরে হলো কি ভার্বের সাথে আইএনজি। কী কারণে ভার্বের সাথে আইএনজি করব, সেটা হচ্ছে যে এটা কিসের জন্য, কারণ কন্টিনিউয়াসের ধর্ম হচ্ছে কি ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। ওকে, দেন অবজেক্ট অথবা ইএক্সটি এক্সটেনশন। এক্সাম্পল লিখি আমরা, আই উইল বি প্লেয়িং ফুটবল। ক্লিয়ার? আই উইল বি প্লেয়িং ফুটবল। তাহলে আমরা দেখছি আমাদের এটা ফিউচার, ফিউচারের জন্য আমার শ্যাল উইল বসছে। দেন বিটা আমি আনছি কী কারণে, সেটা হচ্ছে যে আমাদের কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস করছি আমরা ফিউচার কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াসে বসে কি বি, আমি বি ভার বসালাম, মূল বিটাকে বসালাম, মূল বি, যেহেতু বি থেকে হচ্ছে কি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো আসছে, বি থেকে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। দেন পাস্টের ক্ষেত্রে হচ্ছে যে অ্যাম, ইজ, আর হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে, পাস্টের ক্ষেত্রে হচ্ছে ওয়াজ, ওয়ার। বিন এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, বির পাস্ট পার্টিসিপল কি বিন, সেটা আমরা কীভাবে দেখব, যেমন আমি বি লিখলাম, বি লেখার পরে অ্যাম, ইজ, আর লিখলাম, এটা পাস্ট হচ্ছে কি ওয়াজ, ওয়ার, পাস্ট পার্টিসিপল হচ্ছে কি বিন, দেন প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে বিই আইএনজি। ক্লিয়ার? তাহলে আমাদের কি গেল, কন্টিনিউয়াস গেল। এবার আসুন আমরা এটা কি করব, পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। ওকে, লিখি পারফেক্ট, PERFECT, পারফেক্ট। এখন আমরা সব পারফেক্টগুলো লিখব। যেমন পারফেক্টের ধর্ম হচ্ছে কি, পারফেক্টে বসে কি হ্যাভ ভার্ব, পারফেক্টে বসে কি হ্যাভ ভার্ব, আর পারফেক্টের ধর্ম হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। জাস্ট এই অংশটা, এই জিনিসটা যদি মাথা রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে টেন্স ভুলার কোনো স্কোপ নেই এবং স্ট্রাকচারালি কোনো ভুল করার কোনো স্কোপ নেই। যেমন পারফেক্টে আমরা বসাবো কি হ্যাভ ভার্ব, এবং পারফেক্টের ধর্ম হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। দ্যাট মিনস এই জিনিসটা, এই অংশটা ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে হ্যাভ ভার্বগুলো কী কী হয়, যেমন হ্যাভ, হ্যাজ প্রেজেন্টের ক্ষেত্রে, পাস্টের ক্ষেত্রে হচ্ছে যে হ্যাড, পাস্ট পার্টিসিপলে হ্যাড, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে কি হ্যাভিং। তো পারফেক্টে আমরা লিখি যেমন প্রেজেন্ট, প্রেজেন্ট, প্রেজেন্ট লিখলাম, পারফেক্টটা এখানে আছেই প্রেজেন্ট। তো সাবজেক্ট প্রেজেন্টের ক্ষেত্রে বসে কি হ্যাভ, হ্যাজ আমরা লিখলাম, আর হ্যাভ হ্যাজ এরপর হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, কারণ পারফেক্টের ধর্ম হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, পারফেক্টের ধর্ম ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাভ হ্যাজ এটা প্রেজেন্টের জন্য লিখলাম, আমরা হ্যাভ হ্যাজটা প্রেজেন্টের জন্য লিখলাম, ভার্বের পাস্ট পার্টিসিপল, দেন অবজেক্ট EXT এক্সটেনশন। ওকে, এক্সাম্পল দিই, আই হ্যাভ, প্লের পাস্ট পার্টিসিপল হচ্ছে কি প্লেইড, প্লেইড ফুটবল লিখলাম। এখানে আইয়ের পরিবর্তে সাবজেক্ট, আইয়ের পরিবর্তে যদি আমরা হি দিই তাহলে সেক্ষেত্রে কী হবে, হি দিলে কী হবে, হি হ্যাজ প্লেইড ফুটবল। যদি আমরা দে দিই, দে হ্যাভ প্লেইড ফুটবল, হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই কারণে আমরা সেক্ষেত্রে হ্যাজ বসাবো তার সাথে। ক্লিয়ার? তাহলে আমরা লিখলাম কি প্রেজেন্ট পারফেক্ট। এবার আমরা লিখি পাস্ট, পাস্টেরটা করি। পাস্টের ক্ষেত্রে করতে গেলে কী হবে, সাবজেক্ট প্লাস পাস্টের জন্য বসে কি হ্যাড। কীভাবে বসে দেখেন, এখানে আমরা যদি প্রেজেন্টের ক্ষেত্রে লিখি হ্যাভ, হ্যাজ, পাস্টে হবে কি হ্যাড, পাস্ট পার্টিসিপল হচ্ছে কি হ্যাড, আর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং। তাহলে আমরা করছি কি এখন পাস্ট, পাস্টের ক্ষেত্রে আমি সূত্র লিখলাম, এটা হচ্ছে পাস্টের সূত্র, লিখলাম হ্যাড, দেন বসাবো কি ভার্বের পাস্ট পার্টিসিপল V3, দেন অবজেক্ট অথবা EXT এক্সটেনশন। তাহলে এই V3টা কোথেকে আসলো, V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল, এই অংশটা। ক্লিয়ার? আমরা এক্সাম্পল হিসেবে লিখতে পারি, যেহেতু আগে আমাদের যে স্ট্রাকচার এবং যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা হচ্ছে কি আই হ্যাভ প্লেড ফুটবল, তাহলে আমরা লিখতে পারি আইয়ের সাথে বসছে কি হ্যাড, ভার্বের পাস্ট পার্টিসিপল লিখলাম, প্লেয়ের পাস্ট পার্টিসিপল হচ্ছে কি প্লেড, দেন ফুটবল অবজেক্ট।
ক্লিয়ার? এবার আসুন আমরা এটাকে কি করি, ফিউচার পারফেক্ট, ফিউচার FUTUR ফিউচার, সাবজেক্ট প্লাস ফিউচারের জন্য শ্যাল উইল বসালাম, শ্যাল এবং উইল সেটা আমরা ফিউচারের জন্য বসালাম। ফিউচারে বসে আর দ্বিতীয়ত হলো যে পারফেক্টের জন্য বসে কি হ্যাভ ভার্ব, লিখলাম হ্যাভ। তাহলে কি হলো আমাদের স্ট্রাকচারটা কি হলো, শ্যাল হ্যাভ উইল হ্যাভ। ক্লিয়ার? আমরা একবারেই লিখে ফেললাম প্লাস দিয়ে। তাহলে ফিউচার আমাদের বসে কি শ্যাল এবং উইল, আর পারফেক্টের জন্য বসাতে হবে কি হ্যাভ ভার্ব। পারফেক্টের ধর্ম হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল, আর বাকিটা হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন এগুলো থাকতে পারে। ক্লিয়ার? তাহলে এক্সাম্পল হিসেবে আমরা লিখতে পারি কি আই শ্যাল হ্যাভ, প্লের পাস্ট পার্টিসিপল কি আসতেছে, প্লেড ফুটবল। আই শ্যাল হ্যাভ প্লেড ফুটবল। যদি আমরা এখানে হি দিই তাহলে সেখানে কি লিখতে হবে, হি এর সাথে বসে কি উইল, হি অর শি উইল হ্যাভ প্লেড ফুটবল। দে দিলে কি হবে, দে উইল হ্যাভ প্লেড ফুটবল। ক্লিয়ার? লাস্ট যেই অংশটা আমাদের বাকি আছে সেটা হচ্ছে কি পারফেক্ট কন্টিনিউয়াস, মানে জিনিসটা পারফেক্টও হবে কন্টিনিউয়াসও থাকবে, দুটো জিনিস। এটা একটু মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পারফেক্টের জন্য আমার বসে কি, পারফেক্টে বসে কি হ্যাভ ভার্ব। একটু আগে আমরা যেটা করলাম হ্যাভ ভার্ব প্লাস এখানে দুইটা জিনিস আছে, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং কন্টিনিউয়াসে বসে কি বি ভার্ব। আচ্ছা, পারফেক্টে বসে কি হ্যাভ ভার্ব, পারফেক্টের ধর্ম হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, একটু পর্যন্ত আমরা ক্লিয়ার। কন্টিনিউয়াসে বসে কি বি ভার্ব, কন্টিনিউয়াসের ধর্ম হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি যোগ হবে। দেখি আমরা সেক্ষেত্রে কি হয়। প্রেজেন্টেরটা লিখি, প্রেজেন্ট তার মানে হলো কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে সাবজেক্ট লিখলাম হ্যাভ হ্যাজ লিখলাম, এটা হচ্ছে পারফেক্টের জন্য প্রেজেন্ট পারফেক্ট। এবার আসুন কন্টিনিউয়াসের জন্য কি বসে বি ভার্ব। বিটাকে আমরা ব্র্যাকেটে লিখতে পারি, বিটাকে আমরা কোথায় লিখবো, ব্র্যাকেটে লিখবো। বি ভার্ব একটু ড্যাশ দিয়ে আমরা লিখি, প্লাস কি হলো ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে হ্যাভ হ্যাজ আমরা লিখলাম, হ্যাভ হ্যাজ, এরপরে কি হয় পারফেক্টের ধর্ম হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে বির পাস্ট পার্টিসিপল হচ্ছে কি বিন। একটু আগে আমরা যেটা লিখলাম বি অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, অ্যাম ইজ আর হচ্ছে কি প্রেজেন্টে, পাস্টের জন্য হচ্ছে কি ওয়াজ ওয়ার, পাস্ট পার্টিসিপল হচ্ছে বিং, প্রেজেন্ট পার্টিসিপল বিং। তাহলে সেক্ষেত্রে হ্যাভ হ্যাজ এটা যেহেতু আছে, তাহলে হ্যাভ হ্যাজ এটা থাকার পরে ভার্বের কি হবে পাস্ট পার্টিসিপল হবে, বির পাস্ট পার্টিসিপল হচ্ছে বিং। আমরা একটা এক্সাম্পল দিই, যেমন আই হ্যাভ, বির পাস্ট পার্টিসিপল কি লিখলাম বিন, আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল। কি হলো আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল। এখানে যদি আমরা থার্ড পারসন হি অর শি ইউজ করি তাহলে সেক্ষেত্রে কি হবে প্রনাউন হিসেবে হি অর শি হ্যাজ বিন প্লেয়িং ফুটবল, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দেন আমরা আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, পাস্ট সাবজেক্ট একই জিনিস থাকবে, হ্যাড, পারফেক্টে হ্যাড লিখলাম, এরপর হচ্ছে কন্টিনিউয়াসের জন্য বি লিখলাম। তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড এরপরে কি হয় ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তাহলে হ্যাডের পাস্ট পার্টিসিপল বির পাস্ট পার্টিসিপল হচ্ছে কি বিন। তার মানে আমাদের স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে কি সাবজেক্ট প্লাস হ্যাড বিন। প্রেজেন্টের ক্ষেত্রে আমাদের কি স্ট্রাকচার দাঁড়ালো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি, হ্যাড বিন লিখলাম। এরপরে হচ্ছে আমরা লিখি কন্টিনিউয়াসের ধর্মটা লিখলাম, ভার্বের সাথে আইএনজি অবজেক্ট ইএক্সটি। ক্লিয়ার? কন্টিনিউয়াসের ধর্ম লিখলাম, বির পাস্ট পার্টিসিপল লিখলাম। ওকে, এক্সাম্পল হিসেবে আমরা কি লিখতে পারি, আই হ্যাড বিন প্লেয়িং ফুটবল। ক্লিয়ার? আচ্ছা, এরপরে লাস্ট যে অংশটা থাকে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস ফিউচারের জন্য লিখলাম কি শ্যাল উইল, এটা হচ্ছে ফিউচারের ক্ষেত্রে লিখলাম। এরপর আমরা করছি কি
পারফেক্ট, পারফেক্টের জন্য বসবে কি হ্যাভ ভার্ব, হ্যাভ লিখলাম। এরপর হচ্ছে কি কন্টিনিউয়াসের ধর্ম হচ্ছে কি কন্টিনিউয়াসে বসে কি বি ভার্ব, কন্টিনিউয়াসে বি ভার্ব বসালাম, ড্যাশ দিলাম। কন্টিনিউয়াসের ধর্ম হচ্ছে কি ভার্বের সাথে কি হবে আইএনজি এবং পরবর্তী অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়াচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ, বির পাস্ট পার্টিসিপল কি হবে বিন। কেন বিন হবে এই জায়গায়, আমরা বিন কেন লিখব, বিনটা লিখবে এই কারণে শ্যাল উইল লিখলাম স্ট্রাকচার, এর পরবর্তীতে যে অংশটা লিখলাম সেটা হচ্ছে কি হ্যাভ, তাহলে শ্যাল হ্যাভ উইল হ্যাভ, এটা হচ্ছে যে পারফেক্টের, এটা হচ্ছে কিসের পারফেক্টের শ্যাল হ্যাভ উইল হ্যাভ। তার মানে কি এর পরবর্তী যে অংশটা থাকে ভার্বের কি হয় পাস্ট পার্টিসিপল হয়, বির পাস্ট পার্টিসিপল কি লিখলাম বিন। আর কন্টিনিউয়াসের ধর্ম এটা কিন্তু আমাদের বিন একটু পর্যন্ত, এটা গেল কিসের পারফেক্টের, পারফেক্টের অংশটা গেল। কন্টিনিউয়াসের একটা অংশ আমরা লিখলাম, আর একটা অংশ বাকি আছে সেটা হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি, আইএনজি হয়ে গেল। এবার আমরা এক্সাম্পল হিসেবে লিখতে পারি আই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং, ভার্বের সাথে আইএনজি প্লেয়িং ফুটবল। ক্লিয়ার, আই শ্যাল হ্যাভ পারফেক্টেরটা লিখলাম শ্যাল হ্যাভ, বিন লিখলাম পারফেক্টের কি হয় ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, বির পাস্ট পার্টিসিপল কি লিখলাম বিন লিখলাম। কন্টিনিউয়াসের একটা অংশ গেল এখানে, কন্টিনিউয়াসে বি ভার্ব বসালাম, বি ভার্বের অংশ গেল। কন্টিনিউয়াসের ধর্ম হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি প্লেয়িং লিখলাম। ক্লিয়ার, ওকে ভিউয়ার্স, আমরা পরবর্তী আরও অনেক কিছু আলোচনা করব, সে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। আর দ্বিতীয়ত হলো যে আমার ভিডিও থেকে যদি কোনো কিছু শিখতে পারেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের এর পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে রাখুন এবং পরবর্তী নোটিফিকেশনের জন্য ওয়েট করুন। থ্যাংক ইউ।